আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা মাদানী চ্যানেল দেখছেন এবং এই অনুষ্ঠানও দেখবেন, এটাই প্রত্যাশা করি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর মাধ্যমে ভালো ভালো নিয়ত করুন যে আল্লাহ পাকের সন্তুষ্টির সওয়াবের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা শিখব তার উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছিয়ে দিব। অনেক জ্ঞানের কথা বলা হয়, নেকির কথা বলা হয়, সবসময় মনে থাকে না। আমাদের ব্যস্ততা এতটাই বেশি যে আমরা অনেক ভালো জিনিসকে ভুলে যাই। তাই উচিত হবে যখনই আমরা মাদানী চ্যানেল দেখব, আমরা কলম এবং একটি পেট ডায়েরি যাতে সাথে রাখি। গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ দিনের বিশেষ আমল, এগুলো লিখে রাখব। তাহলে কি হবে, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্ঞানকে, ইলমকে লিখে কয়েদ করো, অর্থাৎ জ্ঞানকে লিখে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তাই আমরা লিখে সংরক্ষণ করার চেষ্টা করব। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মেধাশক্তি এত তীক্ষ্ণ ছিল, এত নিয়ামতে ভরপুর ছিল, সে একবার হাদিসে পাক শ্রবণ করতেন, সেটা আর ভুলতেন না। আমাদের তো অত স্মৃতিশক্তি নেই। দোয়া করি তার সাথে আমাদেরও আল্লাহ পাক মজবুত স্মৃতিশক্তি দান করুন। কিন্তু আমরা লিখে নেব ইনশাআল্লাহুল কারীম। সাহাবায়ে কেরামের বাণীর উপর আমল হবে, উপকার হবে। আসুন আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। হযরত সাইয়্যিদুনা আবুল মুজাফফর মুহাম্মদ বিন আবদুল্লাহ খাইয়াম সামারকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একদিন পথ হারিয়ে ফেলি। হঠাৎ এক ভদ্রলোককে দেখতে পাই। তিনি বললেন, আমার সাথে চলুন। আমি তার সাথে চলতে লাগলাম। আমার ধারণা হলো তিনি হয়তো হযরত খিজির আলাইহিস সালাম। আমি জিজ্ঞাসা করাতে তিনি নিজের নাম খিজির বললেন। তার সাথে একজন বুজুর্গও ছিলেন। আমি তার নামও জানতে চাইলাম। তখন তিনি বললেন, ইনি ইলিয়াস আলাইহিস সালাম। আমি তার কাছে আরজ করলাম, আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করুন। আপনারা উভয়ে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত করেছেন? তারা বলল, জি হ্যাঁ। আমি আরজ করলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শ্রবণ করা কোনো ইরশাদে পাক বাণী বলুন, যাতে আমি আপনাদের সনদে বর্ণনা করতে পারি। তারা বললেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার অন্তরকে নিফাক থেকে এমনভাবে পবিত্র করে দেয়া হয় যেভাবে পানি দ্বারা কাপড় পবিত্র করে দেয়া হয়। তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে তবে সে নিজের উপর রহমতের ৭০টি দরজা খুলে নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল প্রিয় দর্শক, অফুরন্ত রহমত বরকত পাওয়ার মাধ্যম দুরুদে পাক, আল্লাহকে রাজি করার মাধ্যম দুরুদে পাক, অন্তরকে মুনাফিকি এর আলামতের যত কিছু রয়েছে নিফাক থেকে পবিত্র রাখার মাধ্যম পেয়ে গেলাম দুরুদে পাক। এজন্য আমাদের বেশি বেশি নবীর প্রতি ভালোবাসা রেখে দুরুদে পাক পাঠ করতে হবে। কেনই পাঠ করব না? চিন্তা করুন যে মুনাফিক এর স্থান হলো জাহান্নামের
সর্বনিম্ন স্তরে। মুনাফিকের স্তর কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক ব্যক্তির আলামত কোরআন এবং হাদিসের মধ্যে অনেকভাবে উল্লেখ রয়েছে। আমরা ভালোভাবে অধ্যয়ন করব, মুনাফিকি থেকে বাঁচব। আমরা বেশি থেকে বেশি যদি দুরূদে পাক পাঠ করি তাহলে আমরা নিফাক থেকে বাঁচব। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন যে এক তাবী বুজুর্গ উল্লেখ করেন যে আমার সাথে প্রায় শতাধিক সাহাবায়ে কেরামের দেখা হয়েছে। প্রত্যেক সাহাবায়ে কেরামকে নিফাক এর ভয় পেতে দেখেছি এবং তারা আল্লাহ পাকের দরবারে কম্পিত থাকতেন, তারা ভয়ে থাকতেন যাতে করে আমার মধ্যে কোনো নিফাকের আলামত না পাওয়া যায়। আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, সাহাবায়ে কেরামদের মধ্যে এটার ভয় কেন? আমরা জানি নবীর সকল সাহাবী জান্নাতি। তো জান্নাত কোথায়? জান্নাত তো আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত রাজি দ্বারা ধন্য এবং ভরপুর অনন্তকালের ঠিকানা, যেখানে মুমিন মুসলমান তো থাকবেনই, সমস্ত নবীগণ থাকবেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ থাকবেন। সেই জান্নাতের শুরু আছে, শেষ নেই। সাহাবায়ে কেরাম তো সেই জান্নাতের মেহমান, কিন্তু তাদের অন্তরে এই মুনাফিকের ভয় কেন, নিফাকের ভয় কেন? কারণ হলো, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আপনারা অকপটে স্বীকার করবেন, আমার সাথে একাত্মতা ঘোষণা করবেন। আপনি যত উঁচু চূড়ার মধ্যে যাবেন, একটি গাছের যত উঁচু শাখার মধ্যে যাবেন, আপনার আমার সর্বনিম্নে পড়ে যাওয়ার ভয় থাকবে। আপনি বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন, আপনার নিচে পড়ে যাওয়ার ভয় থাকবে। ঠিক তেমন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তো জান্নাতের সর্বোচ্চ মকামের মধ্যে যাবেন, যে জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা প্রতিবেশী হিসেবে থাকবেন। এত উঁচু মর্যাদার হয়ে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সেই পরিমাণই হবে। তো তারা সর্বনিম্ন সর্বোচ্চ স্তরে সম্মানিত হয়ে তারা সর্বনিম্ন স্তরে পড়ে যাওয়া থেকে সর্বনিম্ন স্তরে জাহান্নামে যে রয়েছে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা থাকবে তাদের ভয়, তাদের আলামতের ভয় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অন্তরের মধ্যে বিরাজমান থাকতো, যে কোনো কাজের মাধ্যমে যাতে নিফাক অন্তরে চলে না আসে। কিতাবের মধ্যে রয়েছে মুমিন মুসলমানের অন্তরে মুনাফিকি, নিফাকি এমনভাবে প্রবেশ করে, নফস শয়তানের ধোকার মাধ্যমে এমনভাবে প্রকাশ করে যে কালো পাথরের মধ্যে কালো পিপিলিকা যে হাঁটে সেটার শব্দ যেমন শোনা যায় না, আপনি আমি শুনতে পারবো না, এরকম সূক্ষ্মভাবে মুমিন মুসলমানের অন্তরে নিফাক প্রবেশ করে। তো প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আমাদের পক্ষে সম্ভব না যদি আল্লাহ পাকের দয়া না হয়, আল্লাহ পাকের রহমত না হয়, আল্লাহর বিশেষ দয়া না হয়। এই জন্য আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুরূদে পাক পাঠ করার মাধ্যমে অন্তরে নিফাক থাকবে না, মুনাফিকি থাকবে না। আর দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক তার বন্ধু সাদকায় আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবেন, আমাদের উপর রহমত বর্ষণ করবেন। তাই আমরা বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করি আর নিফাকি থেকে বেঁচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার মতো আমল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটি হাদিসে পাকের মাধ্যমে ঘটনা শ্রবণ করব, যেই হাদিসে পাকের মাধ্যমে আমাদের নেকির দাওয়াত দেওয়ার জজবা জাগবে, অমুসলিমকে কিভাবে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আনা যায় সেই কর্ম, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জজবা জাগবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার সুমিষ্ট কথার মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে অমুসলিমকে মুসলমান করতেন, আর এই মুসলমানকে নেকির দাওয়াতের জজবা দিয়ে ওসিয়তের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, চিঠির মাধ্যমে গোত্র প্রধানদেরকেও নেকির দাওয়াতের ব্যবস্থা করতেন, কালিমার দাওয়াতকে দেওয়ার ব্যবস্থা করতেন, এবং অনেক গোত্র এভাবে মুসলমান হয়েছে। সেই ধরনের ঘটনা সম্বলিত একটি হাদিসে পাক আমরা
শ্রবণ করব। আসুন আমরা হাদিসে পাকটি শ্রবণ করি। এই হাদিসে পাকটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, যা অনেকটাই দীর্ঘ। আমরা এই হাদিসে পাকের শ্রবণ করার পূর্বে প্রথমে আসুন আমরা প্রেক্ষাপট শ্রবণ করি। বর্ণিত আছে যে মুনকিজ ইবনে হাব্বান নামক আব্দুল কায়েস গোত্রের জনৈক ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আগমন করেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে গমনের সময় তার ও তার সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিদের খোঁজ খবর নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধুর ব্যবহারে আকৃষ্ট হয়ে ওই লোকটি ইসলাম ধর্ম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। লোকটি চলে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে গোত্র প্রধানদের নিকট তার মাধ্যমে একটি চিঠি পাঠালেন। সে কিছুদিন পর্যন্ত সেই চিঠি গোপন রাখল। অবশেষে সেও স্ত্রী, পিতা, গোত্রপ্রধান মুনজিরের নিকট ব্যাপারটি খুলে বলল। এতে তার অন্তরের ইসলামের আকর্ষণ সৃষ্টি হলো। অতঃপর সেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চিঠি নিয়ে তার সম্প্রদায়ের লোকদের নিকট গমন করেন এবং তাদেরকে পাঠ করে শোনান। ফলে তারা ইসলাম গ্রহণ করল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। অবশেষে তাদের মধ্য হতে 14 জন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। তাদের কথোপকথনের সময় বিভিন্ন দিক ফুটে উঠল, অনেক নির্দেশনা ফুটে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিলেন, আবার কিছু কাজ থেকে বিরত থাকার আদেশও করলেন। এভাবে যেই কথোপকথনের মাধ্যমে হাদিসে পাকটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, সেটার প্রেক্ষাপট এই ছিল। যেই হাদিসে পাকের মধ্যে সেই গোত্র প্রধানদের আগমনের কারণে কথোপকথন হয়েছিল, সেটাই বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এবং এই ঘটনাটি এখন আমরা শ্রবণ করব, যেই ঘটনার মাধ্যমে আমাদের জন্য রয়েছে অনেক মাদানী ফুল শিক্ষার বিষয়। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কোন সম্প্রদায়ের অথবা এরা কোন প্রতিনিধি দল? তারা বলল, আমরা রাবিয়া গোত্রের লোক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সম্প্রদায়ের অথবা ওই প্রতিনিধি দলের আগমন শুভ হোক, যারা বিনা লাঞ্ছনায় ও বিনা লজ্জায় এসেছে। অতঃপর তারা বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হারাম মাস ব্যতীত অন্য সময় আপনার নিকট আগমন করতে পারি না, কেননা আমাদের ও আপনার মাঝে এই কাফের মুজার গোত্রটি অন্তরায় হিসাবে বসবাস করে। কাজেই আপনি আমাদেরকে এমন কিছু সুস্পষ্ট বিষয় নির্দেশ প্রদান করুন, যেগুলো আমরা আমাদের পিছনের অর্থাৎ যারা আসেনি লোকদের নিকট পৌঁছে দেব এবং সেগুলোর উপর আমরা আমল করে আমরা বেহেশতে প্রবেশ করব। অতঃপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান পাত্র সম্পর্কে প্রশ্ন করল, অর্থাৎ মদ্যপান সম্পর্কে প্রশ্ন করল। উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি বিষয়ে নির্দেশ দিলেন এবং 4টি বিষয়ে নিষেধ করলেন। 1, তিনি তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ প্রদান করলেন। তিনি বললেন, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান আনার তাৎপর্য কি? তখন তারা বলল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, প্রভু নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2,
নামাজ প্রতিষ্ঠা করা, নাম্বার 3 যাকাত আদায় করা, নাম্বার 4 রমজানের রোজা রাখা, এবং আরও ইরশাদ করলেন গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ প্রদান করা। আর যে 4টি বিষয় নিষেধ করলেন তা হলো 1 মাটির তৈরি সবুজ কলসি, 2 কদুর শুকনা খোল, লাউ যে রয়েছে সেটা শুকনা খোল, নাম্বার 3 খেজুর বৃক্ষ মূলের পাত্র, এবং নাম্বার 4 আলকাতরা দ্বারা মালিশকৃত পাত্র, এগুলো ব্যবহার করতে নিষেধ করেন। এরপর বললেন তোমরা এগুলো সংরক্ষণ করবে এবং তোমাদের সম্প্রদায়ের অবশিষ্ট লোকদের নিকট জানিয়ে দিবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলাম আমরা এক দীর্ঘ হাদিসে পাক, যেটার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্র প্রধানদেরকে কিভাবে কত সুন্দরভাবে তাদের গোত্রের মধ্যে যেই মন্দ বিষয়গুলো রয়েছে সেটা থেকে বারণ করলেন, এবং যে ভালো কাজগুলো করলে ইসলামের বুনিয়াদ, ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর আমল হবে, ইসলামের মধ্যে অটল থাকা যাবে, সেই বিষয়গুলো আমল করার জন্য উৎসাহিত করলেন এবং বললেন। সুবহানাল্লাহ। এমনইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুমধুর বাণী, সুমধুর আচরণ, সুমধুর আখলাকে মোবারাকার মাধ্যমে মানুষ দলে দলে, গোত্র প্রধানরা এবং গোত্রের মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে এসেছে। আজকে আমরাও যদি চাই আমরা নিজেকে পরিবর্তন করব, মানুষকে পরিবর্তন করব, তাহলে আমাদেরকেও মিষ্টভাষী হতে হবে, আমাদেরকেও গুনাহ থেকে বাঁচতে হবে, আমাদেরকেও ইসলামের মৌলিক বিষয়গুলো আমল করার পাশাপাশি ইসলামের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেগুলো হোক মুস্তাহাব হোক নফল, সেগুলোর উপর আমল করতে হবে, নেকির দাওয়াত দিতে হবে, গুনাহ থেকে বাধা দিতে হবে, নিজে আমল করতে হবে, অন্যকে উৎসাহিত করতে হবে। আসুন আমরা কিছু শ্রবণ করি যে নেকির দাওয়াতের কী ফজিলত, নেকির দাওয়াত কী, এই বিষয়ে কোরআনুল কারিমে মুসলমানের কী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য কি রয়েছে, এটা আমরা শ্রবণ করি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। উক্ত আয়াতে মুবারাকার আলোকে হজরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মতে এই আয়াতটি মুয়াজ্জিনদের শানে অবতীর্ণ হয়েছে। আর একটি মত এটাও রয়েছে, যে ব্যক্তি যে কোনোভাবে আল্লাহ পাকের প্রতি দাওয়াত দেয় সে নেকির দাওয়াত প্রদানকারী এতে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে একটি হাদিসে পাক রয়েছে ২৭,৫০৪ নং হাদিসে পাক। আসুন শ্রবণ করি এই হাদিসে পাকের মধ্যে নেকির দাওয়াত সম্পর্কে, সর্বোত্তম মানুষ সম্পর্কে কি বলা হয়েছে। কোরআনের ধারক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা মিম্বার শরীফে উপবিষ্ট ছিলাম, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে উত্তমকে? ইরশাদ করলেন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যে অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। অধিক ক্ষুধাভীরু, সবচেয়ে বেশি নেকির আদেশদাতা ও অসৎ কাজের নিষেধকারী, এবং সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম যে প্রকৃত মুমিন মুসলমান এর বৈশিষ্ট্য কী এবং সর্বশ্রেষ্ঠ মুসলমানের বৈশিষ্ট্য কী। সে বেশি বেশি তেলাওয়াত করবে, সে বেশি নেকির দাওয়াত দেবে, গুনাহ থেকে বিরত রাখবে, সে নিজে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করবে, আর আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের খোঁজ খবর নেবে, তাদের খেয়াল রাখবে, তাদের মধ্যেও নেকির দাওয়াতকে ছড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ,
দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে মাদানী চ্যানেলের মধ্যে সেটাই চর্চা করা হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহকে রাজি করার মতো আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।